বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ফৌজদারি অপরাধের দায় থেকে মুক্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডের জন্য অভ্যুত্থানকারীদের আর কোনো আইনি জটিলতায় পড়তে হবে না। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত ফৌজদারি কার্যাবলী থেকে অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে করা কোনো কাজের জন্য নতুন মামলা করা যাবে না এবং চলমান মামলাগুলো প্রত্যাহার করা হবে। তবে এই দায়মুক্তির ঢালাও নয়। যদি কেউ রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায়, তবে সে এই দায়মুক্তির আওতায় পড়বে না। কোনো ভুক্তভোগী পরিবার যদি মনে করে যে কোনো হত্যাকাণ্ড গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত নয়, তবে মানবাধিকার কমিশন সেই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে। ইতিহাসের উদাহরণ টেনে আসিফ নজরুল বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের পরও 1972 সালের 29 ফেব্রুয়ারি পর্যন্ত এমন দায়মুক্তি দেওয়া হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর বিপ্লবীদের আইনি সুরক্ষা দেওয়ার এমন নজির রয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ছাত্র জনতার রাজনৈতিক হয়রানির ভয় দূর হলো বলে মনে করা হচ্ছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।